পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তি নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। আবাসে 30 লক্ষ নতুন বাড়ি, পাকা বাড়ির জন্য নতুন আবেদন শুরু। বাড়ির নামে 1 টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। তৃণমূল আমলে যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও কাটমানি নেওয়া হতো তা আর হবে না বলে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। কিভাবে আবেদন, নতুনদের সার্ভে কবে থেকে, বাড়ল বাংলার আবাস প্লাস প্রকল্পের সমীক্ষা শেষের সময়সীমা, কবে শেষ দিন, যাদের এখনো সমীক্ষা হয়নি বা সার্ভে হয়নি তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। যেসব যোগ্য গ্রামীণ পরিবার এখনো আবাস প্লাস সমীক্ষার আওতায় আসতে পারেনি তাদের চিহ্নিত করে সমীক্ষা সম্পূর্ণ করা হবে। আপনার জেলায় কবে সমীক্ষা হবে সময়সূচি জেনে নিন। পশ্চিমবঙ্গ আবাসের দ্বিতীয় কিস্তি ও আবাস প্লাস প্রকল্পের অধীনে বাড়ি পেতে জানতে হবে সরকারি শর্ত। এই নিয়ে A to Z জেনে নিতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য এবং সেই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত সুবিধাগুলি আপনিই জেনে নিতে পারবেন। আবাসে 30 লক্ষ নতুন বাড়ি, 1 টাকাও কেউ চাইলে খবর দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। আবাস যোজনায় রাজ্যে প্রায় নতুন 30 লক্ষ বাড়ি তৈরি হবে। পুরুলিয়ার মানবাজারে জাইকার জল প্রকল্পের সূচনা অনুষ্ঠান থেকে এই কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও কাটমানি নেওয়া হতো তা আর হবে না বলে স্পষ্ট করে দেন তিনি। তার কথায়, বাড়ি তৈরিতে যদি 1 টাকাও কেউ চায় আমাকে খবর দেবেন। জঙ্গলমহলে ছাদহীন কোনো বাড়ি থাকবে না। বাংলা আবাসের দুর্নীতি নিয়ে বিগত সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরও জানান, 2027 সালের মধ্যে শিক্ষক, পুলিশ সহ সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে বলে আশ্বাস দেন তিনি। বিগত সরকারের আমলে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি জানান, সব অবৈধ বালির ঘাটকে বৈধ করা হবে। পশ্চিমবঙ্গ আবাস ও প্রধানমন্ত্রী আবাসের জন্য বাড়ি তৈরিতে 1200 টাকা করে বালি পাবেন উপভোক্তারা। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কেটেছে 100 দিন। সোমবার 100তম দিনে পুরুলিয়ার মানবাজারে দাঁড়িয়ে রাজ্য সরকার বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই 100 দিন নতুন সরকার রাষ্ট্রীয় সুরক্ষা ও সাংবিধানিক কর্তব্যকে অগ্রাধিকার দিয়েছে। বিগত সরকার যা করেনি বর্তমান সরকার তা করবে। স্বাধীনতার 80তম বছরেও পুরুলিয়ার বিভিন্ন গ্রামে পৌঁছয়নি পানীয় জল। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের জন্য 27,000 কোটি টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। কল আছে কিন্তু জল নেই, এবার তা আর হবে না। 1296 কোটি টাকার জাইকার জল প্রকল্পের সূচনা করে তিনি আশ্বাস দেন, প্রতিদিন জন প্রতি 70 লিটার করে পানীয় জল দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এতদিন 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। হু হু করে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ হতো। রাজ্যের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। পালা বদলের পর BSF কে জমি দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি সরকার। সেন্সাসের কাজ শুরু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে। বাতিল হয়েছে ওবিসিদের অবৈধ তালিকাও। অপরদিকে আবাস প্লাস প্রকল্পের সমীক্ষা শেষ করার সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার। যেসব যোগ্য গ্রামীণ পরিবার এখনো আবাস প্লাস সমীক্ষার আওতায় আসতে পারেননি তাদের চিহ্নিত করে সার্ভে সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31শে আগস্ট 2026 পর্যন্ত সমীক্ষা চালানো হবে। আজ 27 তারিখ। ইতিমধ্যেই বহু বাংলার গ্রামীণ পরিবারের আবাস যোজনার জন্য সার্ভে হয়ে গিয়েছে। এর পাশাপাশি এখনো যাদের হয়নি তাদের 31 তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে সার্ভে করার জন্য। আবাস প্লাস প্রকল্পের আওতায় যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির সুযোগ দেওয়ার লক্ষ্যে এই সমীক্ষা গুরুত্বপূর্ণ।
সমীক্ষার মাধ্যমে উপযুক্ত পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে 31শে অগস্টের পর আর সময়সীমা বাড়ানো হবে না, অর্থাৎ 31শে অগস্ট পর্যন্তই আবাস প্লাসের জন্য সার্ভে করা হবে। ফলে যে সমস্ত যোগ্য পরিবার এখনো সমীক্ষার আওতায় আসেনি তাদের দ্রুত সমীক্ষায় অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। সমীক্ষার ক্ষেত্রে যোগ্য পরিবার চিহ্নিতকরণ এবং সঠিক তথ্য নথিভুক্ত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রকৃত উপভোক্তা যাতে আবাসন প্রকল্পের সুবিধা পান এবং তা নিশ্চিত করা হয় সেই দিকে জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রের এই সময়সীমা বৃদ্ধির ফলে সমীক্ষার আওতার বাইরে থাকা যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে আরও একবার সুযোগ দেওয়া হলো নিজেদের বাড়ি তৈরি করে নেওয়ার জন্য। প্রশাসনিক স্তরে দ্রুত সমীক্ষা সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর ঘর পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার আর পঞ্চায়েতের চক্কর কাটা বা সরকারি কর্মচারীদের আসার জন্য অপেক্ষা করতে হবে না। কাঁচা বাড়িতে বসবাসকারী কিংবা গৃহহীন পরিবারগুলি নিজেরাই স্মার্টফোনের মাধ্যমে স্ব-সমীক্ষা চালিয়ে আবেদন জানাতে পারবেন বলে জানানো হয়েছে। স্ব-সমীক্ষার এই পুরো কাজটি সারতে গুগল প্লে স্টোর থেকে দুটি সরকারি অ্যাপ ডাউনলোড করা জরুরি। প্রথম আবাস প্লাস 2024 এবং দ্বিতীয় আধার ফেস আরডি। এই নিয়ে ইতিমধ্যেই সম্পূর্ণ ভিডিও করে দেওয়া হয়েছে বহুবার। আবারও সম্পূর্ণ আবেদন পদ্ধতি জানিয়ে দেওয়া হচ্ছে। আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীর ব্যক্তিগত ও পারিবারিক যাবতীয় বিবরণ এক্ষেত্রে জমা দিতে হবে। নিজের মাথার উপর পাকা ছাদ তৈরি করার জন্য অবশ্যই নিজের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, আধার নম্বর, পরিবারের সদস্যদের সমস্ত বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়, অর্থনৈতিক শ্রেণী, জাতিগত পরিচয় এবং শারীরিক প্রতিবন্ধকতা যদি থাকে সেই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে তুলে দিতে হবে। এছাড়া 100 দিনের কাজের জব কার্ডের নম্বর থাকলে তাও জানাতে হবে বাংলার বাড়ি বা আবাস যোজনায় নাম নথিভুক্ত করার জন্য। তথ্য পূরণের পাশাপাশি বর্তমান কাঁচা বাড়ি, নতুন ঘর তৈরির সম্ভাব্য জায়গা এবং আবেদনকারীর একটি তোলা সদ্য ছবি অ্যাপে ডাউনলোড করা বাধ্যতামূলক। এই ছবি অবশ্যই রঙিন বা কালার্ড ছবি হতে হবে। কালার্ড ছবি পাসপোর্ট সাইজের আপলোড করতে হবে ওই অ্যাপে। ঘরের যোগ্যতা নির্ধারণের জন্য আয়, বর্তমান ঘরের অবস্থা বা যানবাহন রয়েছে কিনা সেই সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তরও দিতে হবে উপভোক্তাকে। তবে সব তথ্য সঠিকভাবে মিলিয়ে আপলোড সার্ভেতে ক্লিক করলেই তবেই জমা হবে আবেদন। তাই অবশ্যই জমা করার আগে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন। স্ক্রিনে সার্ভে সাকসেসফুলি সাবমিটেড এই লেখাটি উঠলেই বুঝতে হবে সমীক্ষা সফল হয়েছে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ও অন্যান্য অনুমোদিত সরকারি সংস্থা যোগ্য উপভোক্তা বাছাইয়ের কাজে এই তথ্য ব্যবহার করবে। নীতি নির্ধারণ বা গবেষণার কাজে তথ্য নেওয়া হলেও আবেদনকারীর সম্পূর্ণ পরিচয় গোপন রাখা হবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে, বাড়ি তৈরির ক্ষেত্রে এই সমস্ত তথ্য পুনরায় ভেরিফিকেশন করা হবে বা সরকারি লোক আপনার বাড়িতে গিয়ে সার্ভে করবে। অবশ্যই 31 তারিখের মধ্যে এই সমস্ত কাজ হয়ে যাবে। বর্তমানে বাংলার বিভিন্ন জেলায় এই কাজ চলছে এবং শুরু হয়েছে। তাই যাদের এখনো পর্যন্ত সার্ভে হয়নি তারা অবশ্যই সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষার আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন এবং তারপরও যদি আপনাদের সার্ভে না হয় সেই ক্ষেত্রে নিকটবর্তী বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা বাংলার বাড়ি বা আবাস যোজনার উপভোক্তারা সঠিক তথ্যগুলি জেনে নিতে পারেন এবং সেই মতো আপডেটেড থাকতে পারেন।